হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি ধনিয়া চিকেন। আমার মতো তোমরা যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করো তাদের জন্য ধনিয়া চিকেন একটা দারুণ রেসিপি। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় ধনিয়া চিকেন। নিয়েছি 800 গ্রাম চিকেন, 1 আঁটি ধনেপাতা এবং 5-6টা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিমাণ আপনি আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপরে সামান্য জল অ্যাড করে এই কাঁচা লঙ্কা এবং ধনেপাতাটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে। ধনেপাতা এবং কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিলাম। এখন চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রায় 2 কাপ ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। অ্যাড করছি 1 কাপ টক দই, একটা খুব বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটেড পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে এবার 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এরপরে 2 মিনিট হাই হিটে চিকেনের পিসগুলোকে ফ্রাই করব। সেই জন্য এই সময় ম্যারিনেশনের মশলাটা কিন্তু অ্যাড করব না, শুধুমাত্র চিকেন পিসগুলোকেই অ্যাড করব। তবে তুমি চাইলে চিকেন পিসগুলো এইভাবে ফ্রাই নাও করতে পারো, তবে আগে থেকে ফ্রাই করলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। চিকেনের সব দিক উল্টে পাল্টে লাইট ব্রাউন করে ফ্রাই করে তেল থেকে তুলে নিচ্ছি। আর এখানে আমাকে বলতেই হবে, এই চিকেনটা ফ্রাই করার সময় ধনেপাতা আর চিকেনের কম্বিনেশনে তৈরি হওয়া একটা দারুণ সুন্দর গন্ধে সারা বাড়ি ম ম করছিল। ওই একই কড়াইতে অ্যাড করছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করে কষিয়ে নিচ্ছি। এরপরে ম্যারিনেশনের এই মশলাটাকে অ্যাড করে দেব। এরই সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। এই মশলাটাকে 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে কষিয়ে নেব। মশলাটা এখন কড়াই থেকে উঠে উঠে আসছে আর একদম ড্রাই হয়ে গেছে, অর্থাৎ মশলা কষানো কমপ্লিট। এবার অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। মশলার সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম জল। ধনিয়া চিকেন একটু মাখামাখাই হয়, সেই জন্য জলের পরিমাণ খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। জল ফুটে ওঠার পরে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। পনেরো মিনিট পরে ঢাকনা খুললাম। ধনেপাতার গন্ধে ভরপুর এই ধোঁয়াধার ধনিয়া চিকেন এখন সম্পূর্ণ রেডি। ঢাকা দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন ধনিয়া চিকেন। ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। একটু চটপাটা ফ্লেভারফুল চিকেনের আইটেম যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই এই ধনিয়া চিকেন বাড়িতে ট্রাই করো আর রুটি পরোটার সাথে গরম গরম সার্ভ করো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।